best and the biggest club in the world. 2012 লুকার দেহে তখন 27-এর ছোঁয়া। টকবগে এক যুবক, যাকে তখন ভক্তরা চিনতও না ভালো করে। এমন একটা যুবককে স্পার্সের ডেরায় থেকে 30 মিলিয়ন ট্রান্সফার ফিতে ফ্লোরেন্তিনো পেরেজ নিয়ে এসেছিলেন রিয়াল মাদ্রিদে। টটেনহাম থেকে শূন্য হাত, এক ঝাঁক উস্কো খুস্কো এলো চুলে সান্তিয়াগো বার্নাব্যুর দুয়ারে প্রথমবার আসা সেই যুবকটা আদৌ তখন জানত না তার পরবর্তী ভবিষ্যতের পৃষ্ঠায় কি লেখা আছে, বিজয় নাকি ব্যর্থতার গ্লানি। মনে একাকার সমান স্বপ্ন আর অনেকটা ভয় নিয়ে গুটি গুটি পায়ে টানেল দিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে ঢুকে পড়েছিলেন। ভক্তরা তখনও কেউ জানত না যে লুকা মদ্রিচের প্রেজেন্টেশন আছে সান্তিয়াগো বার্নাব্যুতে। যারাও জানতো তারাও সেদিন গেতাফের বিপক্ষে ম্যাচ হেরে যাওয়ায় ভুলে যেতে বসেছিল। তাই তো সে জাঁকজমক হয়নি, খুব সাদামাটাভাবেই সম্পন্ন হয়েছিল তাকে নতুন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে উপস্থাপনের আয়োজন। অবশ্য লুকা জানতো যে তাকে ভক্তরা পছন্দ করবে না, জানতো তিনি তো এসেছেন শুধুমাত্র জোসে মরিনহোর কথায়, এবং ধারণা করেছিল যে তার প্রেজেন্টেশনটা বোধহয় খুব সাদামাটাই হবে। হয়েছিল তাই। তবে লুকা সেটা মেনে নিয়েছিলেন। তখনই নিজেকে পরিচিত করে তুলেছিলেন একজন ভদ্রলোক হিসেবে। এরপর মাদ্রিদ ক্যারিয়ারের শুরুতে ভক্তদের ট্রোল কটু কথা যেন খুব নিয়ম করেই চলছিল, কিন্তু লুকা মদ্রিচ যেন সেসব কানে নেয়নি। ট্রোল কটু কথার ধারালো তীর কোনো কিছুই তার আত্মবিশ্বাসের সীমানা পেরিয়ে যেতে পারেনি। তবে তিনি ঠিকই পেরেছিলেন নিজেকে মেলে ধরতে, সফলতার উচ্চ শিখরে পৌঁছে যেতে। মাদ্রিদ ক্যারিয়ারের শুরুতে ভক্তদের কাছে ফ্লপ ট্যাগ পাওয়া লুকা মদ্রিচ এরপর পেরেছিলেন নিজের সীমানা ছাড়িয়ে গিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিতে। তিনি এরপর ছিলেন না কোথায়। ঐতিহাসিক লা ডেসিমা জয়ের ম্যাচে রামোসের কড়া হেডে গোলের অ্যাসিস্টটা তো এসেছিল তারই পা থেকে। সেই সাথে 6টি ইউরোপ শ্রেষ্ঠত্বের পুরস্কার, চ্যাম্পিয়ন্স লিগ, 4টি লা লিগা, 5টি ক্লাব বিশ্বকাপ, 5টি উয়েফা সুপার কাপ, 5টি স্প্যানিশ সুপার কাপ, 2টি কোপা দেল রে, 1টি ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ, অর্থাৎ 28টি শিরোপা, যার প্রতিটিতে উপস্থিত ছিলেন তিনি, লড়েছেন প্রতিটি ট্রফির জয়ে। এটা তো অবিশ্বাস্য যে খেলোয়াড়টা টটেনহাম থেকে মরিনহোর কথায় শূন্য হাতে এসেছিল, সেই খেলোয়াড়টা দেখতে দেখতে ক্লাবটির হয়ে 28টি শিরোপার মালিক বনে গেছেন সর্বকালের সেরা ক্লাবটির ইতিহাসের সবচেয়ে ডেকোরেটেড ফুটবলার। কিন্তু এত কিছুতে কি আর ভবিষ্যতের প্রস্থানের তিক্ত বাস্তবতাকে অস্বীকার করা যায়? দেখতে দেখতে লুকার এখন কেটে গেছে 12টি বছর। 27-এর লুকার এখন 39+। তিনি তো থাকতেই চান, কিন্তু চেহারায় যে বয়সের ছাপ স্পষ্ট। তার কাছে কিংবা মাঠের পারফরমেন্সে তার বয়সটা কোনো ফ্যাক্ট না হলেও ক্লাবের জন্য এটা বড় ফ্যাক্ট তাকে বিদায় দেওয়ার জন্য। জাবি আলোনসো যখন রিয়াল মাদ্রিদের কোচ হয়েছিলেন তখন জাবি বলেছিলেন দলে সিনিয়র প্লেয়ার থাকা প্রয়োজন, তাই তিনি চান লুকা মদ্রিচকে যেন আরও এক সিজন রাখা হয়। কিন্তু জাবি চাইলো বাকি রিয়াল মাদ্রিদ আর পেরেজ যে চলে নিজ নিয়মে, নিজ আইনে, আর এই নিয়মের ধারাবাহিকতায় রিয়াল মাদ্রিদ চান লুকা